হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আমি আজ ক্লাস 5-এর যে ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত বিষয়ে থার্ড সামারটিভ ইভ্যালুয়েশন 2025-এর পরীক্ষাটি এখানকার স্কুলে হয়েছে। তো সেই প্রশ্নপত্রটি আমি তোমাদের কাছে উত্তর সহ নিয়ে এসেছি। তো এটি যাদের এখনও পরীক্ষা হয়নি বা এখনও যে সকল প্রাথমিক স্কুলগুলিতে যেগুলো পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত তাদের পরীক্ষা বাকি আছে গণিত বিষয়ে, তো তাদের এই প্রশ্নপত্রের যে ভিডিওটি আমি তোমাদের সামনে তুলে ধরছি, এটি দেখে নিলে তোমরা খুবই উপকৃত হবে। যেহেতু সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্রশ্নপত্র, তাই তোমাদেরও কাজে লেগে যাবে। অবশ্যই তোমরা এগুলির থেকে কমন পেয়ে যেতে পারো। তো তোমরা দেখে নাও সেই ভিডিওটি। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের অন্যান্য বিষয়ে যে সকল সাজেশনমূলক ভিডিওগুলি এই চ্যানেলে আপলোড করা আছে সেগুলি দেখে নেবে, তাহলে তোমরা খুবই উপকৃত হবে। তো আমি যেগুলি দেবো সেগুলি তোমরা পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা। তো দেখো, তোমাদের যে প্রশ্নপত্রের আমি প্রথমের থেকে উত্তরগুলি বলে দিচ্ছি টিক চিহ্ন দিয়ে যেগুলি আছে। দেখো, একের দাগে প্রয়োজন মতো নিচের প্রশ্নগুলি ঠিক উত্তরের তলায় দাগ, শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা নির্বাচন করো। 1 × 10 অর্থাৎ 10 আছে। তো আমি প্রত্যেকটি কোশ্চেন তোমাদের দেখিয়ে দিচ্ছি উত্তর সহ। দেখো, এক কয়ের দাগে যেটি আছে সুষম আকৃতির ঘনবস্তু নয়, তো এখানে তোমরা করবে সি-এরটি মেঘ সঠিক উত্তর। কেমন? তারপর দেখো, কোন জোড়টি পরস্পর মৌলিক, তো এখানে এটি করবে 8,9 এটি। তারপরে দেখো যে 8-এর 13 গ্রেটার দেন, এখানে -/13 আছে শূন্যস্থানটিতে, যে সংখ্যাটি হতে পারে না। তো এগুলি তোমরা করবে কোনোটিই নয়, ডি-এরটি সঠিক উত্তর হবে। তারপর দেখো ঘয়েরটি, এটিরও সঠিক উত্তর লঘিষ্ঠ আকারে 17/21 করবে সি-এরটি। তারপর দেখো 6 ও 9 সাধারণ গুণনীয়ক, এখানে 3 করবে। তারপর 6-এরটি দেখো কোন পরিমাপের একক হলো, এখানে ক্ষেত্রফল করবে তোমরা, কারণ বর্গমিটার, বর্গ সেমি এগুলো লেখা যায়। তারপর দেখো 6-এর দাগে কোনো বৃত্তের ব্যাসার্ধের কত হয়, তো উত্তর করবে দ্বিগুণ। তারপর দেখো প্রতিদিনের কাজের সময় স্থির থাকলে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কী সম্পর্ক আছে, তো এটা তোমরা করবে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কেমন? তারপর 6-এর দাগে দেখো পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদাই ত্রিভুজাকার, এটি করবে তোমরা সত্য। একটি সমকোণের মান সরল কোণের অর্ধেক। সমকোণ 90 ডিগ্রি, সরল কোণ 180 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি সমকোণ হলে অর্ধেক, এটিও হচ্ছে সত্য। কেমন? এবার যে 2-এর দাগে তোমাদের প্রশ্নগুলি আছে 2 × 8 দেখো 16 আছে, সেই প্রশ্নগুলি আমি তোমাদের খাতায় উত্তরগুলি করে দিয়েছি, দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো, তোমাদের যে প্রথম কোশ্চেনটি আছে 2-এর দাগে, সেই কোশ্চেনটি আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। 2-এর দাগের প্রথম কোশ্চেনটি দেখো, 26 টাকা 500 গ্রাম চিনি পাওয়া যায়, 1 কেজি চিনির দাম হিসাব করো। তো দেখো, সেই উত্তরটি আমি তোমাদের কাছে করে দিয়েছি 2-এর দাগের যে কয়ের উত্তরটি। তো তোমরা এইভাবে উত্তরটি করবে। এখানে দেখো 1 কেজি চিনি সমান 1000 গ্রাম, 500 গ্রাম চিনির দাম 26 টাকা, 1000 গ্রাম চিনির দাম তোমরা এইভাবে ভাগফলটি করে পর 52 টাকা হবে, দিয়ে উত্তর লিখবে। অতএব 1 কেজি চিনির দাম হবে 52 টাকা। কেমন? তারপর দেখো ক্ষয়ের দাগের যে কোশ্চেনটি আছে, তোমাদের যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গমিটার, তার একটি বাহুর দৈর্ঘ্য হিসাব করো। তো এইভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গমিটার, তো একটি বাহুর দৈর্ঘ্য করতে গেলে তোমাদের এটিকে বর্গ করতে হবে। তো দেখো, বর্গটি করে পর আমি একটি বাহুর দৈর্ঘ্য 13 মিটার করে দিয়েছি, উত্তর হবে তোমাদের। তারপর দেখো গয়ের দাগের যে কোশ্চেনটি, 12 মিটার ও 15 মিটার দৈর্ঘ্যের দুটি বাঁশ থেকে সবচেয়ে বড় কতগুলি টুকরো পাবে হিসাব করো। তো উত্তরটি তোমরা এইভাবে করবে। গয়ের দাগের দেখো যে উত্তরটি, সবচেয়ে বড় দৈর্ঘ্য আগে তোমরা গসাগু করে নেবে, 12, 15, 3 বেরোবে। তারপর 12 মিটার বাঁশ থেকে টুকরোর সংখ্যা পাবে 4টি, 15 মিটার থেকে 5টি, মোট টুকরোর সংখ্যা হবে 9টি। কেমন? এবার দেখো যে তোমাদের ঘয়ের দাগের কোশ্চেনটি আছে বিয়োগ করো। তো এইভাবে তোমাদের বিয়োগ করো দেখো দেওয়া আছে, সেই বিয়োগ করোটির আমি উত্তরটি ওইখানে করে দিয়েছি। তো তোমরা এইভাবে উত্তরটি করবে, উত্তরটি বেরোবে 1 × 5 = 24। কেমন? এবার দেখো যে তোমাদের উমর দাগে কোশ্চেনটি আছে 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট হিসাব করো। তো সেটিকে তোমরা এইভাবে ভাগ করবে, 60 দিয়ে 770-কে দেখো ভাগফল 12, ভাগ শেষ হচ্ছে 50, তো 12 ঘন্টা 50 মিনিট। কেমন? এবার দেখো যে
চয়ের দাগের কোশ্চেনটি আছে নিয়ামতপুরে এতজন গ্রামবাসী স্বাক্ষর, চন্দনপুরে এতজন গ্রামবাসী স্বাক্ষর, নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর। তো বিয়োগ করবে তোমরা এইভাবে লিখে, নিয়ামতপুরে স্বাক্ষর গ্রামবাসী হচ্ছে এতজন, চন্দনপুরে এতজন, তো নিয়ামতপুরে বেশি স্বাক্ষর, এটি বিয়োগ করে দিলেই তোমার হয়ে যাবে 14,566 জন। কেমন? এবার দেখো যে তোমাদের পরের কোশ্চেনটি আছে এখানে, দেখো ছয়ের দাগে একটি স্থূলকোণী ত্রিভুজ এঁকে কোণগুলির মান চাঁদার সাহায্যে পরিমাপ করে লেখো। তো তোমরা চাঁদা নিয়ে যাবে পরীক্ষার হলে, সেখানে দিয়ে পর স্থূলকোণের মান, তো স্থূলকোণ কাকে বলে তোমরা জানো, 90 ডিগ্রির চেয়ে বেশি এবং 180 ডিগ্রির চেয়ে কম। তো সেইরকম আমি একটি দেখো 120 ডিগ্রি করে দিয়েছি কোণ, তো এরকম নাম দিবে তোমরা ABC, তাহলে স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করা হয়ে যাবে এবং উত্তরটিও সঠিক হবে। তারপর দেখো তোমাদের যে এখানে একটি আয়তঘনের তল সংখ্যা, তলের আকৃতি ও প্রান্তরেখার সংখ্যা লিখো। তো এখানে তোমরা লিখবে একটি আয়তঘনের 6টি তল, প্রতিটি তল আয়তাকার এবং 12টি প্রান্তরেখা থাকে, তাহলে উত্তরটি সঠিক হবে। পরে দেখো ঝয়ের দাগে যে তোমাদের একটি সরল দেওয়া আছে 72 ভাজিত 8 গুণিত 4 যুক্ত 23। তো এটি খুবই সরল, দেখো সহজ, তোমাদের আমি সমাধান করে দিয়েছি। তো প্রথমে ভাগ করবে তোমরা, তারপর দেখো গুণ করবে, তারপর যোগ করবে। তো দেখো এখানে তোমাদের 59 যে উত্তরটি বেরিয়েছে এটি সরলের উত্তর হবে। তো এগুলি হলো তোমাদের 2 নম্বর প্রশ্নমানের প্রশ্ন। এবার আছে তোমাদের 3 নম্বর প্রশ্নমানের যে প্রশ্নগুলি, এগুলির উত্তরগুলি তোমরা অবশ্যই তৈরি হয়ে গেছো পরীক্ষার জন্য। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই প্রশ্নপত্রে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, দিয়ে তৈরি করে নাও। যাদের পরীক্ষা হয়নি অবশ্যই এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো 4 দাগের যে প্রশ্নগুলি, এগুলি দরকার হয় স্ক্রিনশট করে নাও তোমরা, দিয়ে তৈরি করতে থাকো, তাহলে তোমাদের উত্তরগুলি তৈরি করা হয়ে যাবে। তো দেখো শেষ কোশ্চেনটি যেটি, এইটি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরবর্তী ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসব, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।